আল্লাহর পয়গম্বর হযরত উযাইর, এই পয়গম্বর রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা বাগানের মধ্যে, একটা বনের মধ্যে তিনি ঢুকে পড়লেন। তিনি দেখতে পান একটা এলাকা বিশাল বিধ্বস্ত হয়ে আছে, ওইখানের বাড়িঘরগুলো ভেঙে একদম চুরমার হয়ে আছে, গাছ গাছালিগুলা পইড়া গেছে। হযরত উযাইর বনে বনে একটু চিন্তা করলেন, আমার আল্লাহ তো সব পারে, আমি বিশ্বাস করি, কিন্তু আমার একটু অবাক লাগে, আল্লাহ এই এলাকা আবার কিভাবে পুনর্জীবিত করবেন। আল্লাহ রব্বুল আলামিন যখন দেখলেন তার পয়গম্বর একটু রকমের একটু আশ্চর্য হইতেছে, আমি কেমন করে আবার মানুষকে জীবিত করব, এই জন্য আল্লাহ রূহের ফেরেশতা পাঠিয়ে দিলেন, যাও যাও আমার ওলি, আমার বন্ধু যখন ঘুমিয়ে যাবে, ঘুমের মধ্যে তুমি তার জানটা কবজ করে নিবা। হযরত উযাইরের ঘুম চেপে উঠল। হযরত উযাইর, তার সঙ্গে ছিল একটা গাধা এবং তার সঙ্গে ছিল রুটি আর আঙ্গুর। এবার তিনি চিন্তা করলেন, আমি এখন একটু বিশ্রাম করে ঘুম থেকে উঠিয়া এই যে আমি পানিতে রুটি ভিজাইলাম, আঙ্গুর দিয়া ভিজা রুটি আমি খাইব, তারপরে আমি আবার চলবো। গাধাটাকে একটা গাছের সঙ্গে বাঁধিয়া হযরত উযাইর শুয়ে পড়লেন। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিলেন, যা উযাইরের জান কবজ করে নিয়ে আয়। ঘুমের মধ্যে ফেরেশতা হযরত উযাইরের জান কবজ করে নিয়ে গিয়েছেন। এরপরে আল্লাহ তার জানটা ফেরত দিলেন। উযাইর বুঝতে পারে না। উযাইর যখন ঘুম থেকে জাগ্রত হইলেন, তখন তিনি দেখতে পান সূর্য ডুবে ডুবে অবস্থা, এখন সূর্য কিছুটা দেখা যাইতেছে। হযরত উযাইর কে ফেরেশতা জিজ্ঞাসা করলেন, ওই ফেরেশতা জিজ্ঞাসা করলেন, হে উযাইর, তুমি কতক্ষণ ঘুমিয়েছো? উযাইর জবাব দেয়, আমি একদিন অথবা একদিনের একটু কম ঘুমাইছি। কি বলছে? উনি এই কথা বলছে কেন? উনি যখন ঘুমায় তখন সূর্য 3-4 হাত উপরে উঠছে, আর যখন উনি জাগ্রত হয়েছে তখন সূর্য ডুবে ডুবে অবস্থা। এই জন্য পুরো একদিনও না, একদিনের কিছুটা কি কম। আবার একদিনও বলা যায় যে তখন তো সকাল ছিল আর এখন তো সন্ধ্যা, এই হিসাবে উনি বলেছে একদিন অথবা একদিনের কম। ফেরেশতা বললেন, না, তুমি কতদিন ঘুমাইছো? তুমি তোমার গাধার দিকে তাকায়া দেখো। ওয়ানজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা ফালাম্মা তাবাyyana লাহু ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। ফেরেশতা বলল, তুমি তোমার গাধার দিকে তাকাও। তিনি গাধার দিকে তাকায়া দেখে গাধার কোনো অস্তিত্বই নাই, বরং ওই যে হাড্ডি গুড্ডি গাধার ছিল, ওই হাড্ডি গুড্ডিগুলো একদম মাটিতে খেয়ে হালকা পাতলা কোনো রকমের ওই গাধার হাড্ডি কোনো রকমের সার শূন্য দেখা যাইতেছে। এরপরে বলা হলো, তুমি তোমার আঙ্গুর রুটির দিকে তাকাও। দেখতে পাই রুটি 100 বছর আগে, সেই কতকাল আগে ওই যে রুটি তিনি ভিজায় রাখছিলেন, এই রুটি এখনো যেই রকম রাখছে সেই রকম আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। উযাইরকে বলল, উযাইর, তুমি আসলে একদিন ঘুমাও নাই, বরং তুমি এইখানে 100 বছর ঘুমাইছিলা। সুবহানাল্লাহ বলে। কতদিন? 100 বছর। এরপর উযাইরকে বলল, উযাইর, আমি কেমন করে মানুষ জীবিত করব জানো? কেমন করে আমি বাড়িঘর আবাদ করব জানো? তুমি তোমার গাধার দিকে এখন একটু তাকায়া দেখো, আমি তাকে তোমার সামনে জীবিত করব। গাধাকে আল্লাহ আদেশ দিলেন, গাধা
আমার হুকুমে তুই দাঁড়িয়ে যা। হযরত উযাইরের সামনে ওই গাদার হাড্ডিগুলা চুম্বক যেই রকম আরেকটা চুম্বককে আকর্ষণ করে নিজের দিকে টেনে নিয়ে যায়। আপনারা দেখছেন কি দেখেন নাই? একটা চুম্বকের সামনে যদি আরেকটা চুম্বক আপনি রাখেন, দেখবেন ওই চুম্বককে আকর্ষণ করে গায়ে লাগায় নেয় কি নেয় না? আমাদের শরীরের হাড্ডিগুলো একটা আরেকটার সাথে জয়েন্ট আছে। এই যে আল্লাহ হাড্ডি বানিয়েছেন, প্রত্যেকটা হাড্ডি আল্লাহ নিপুণ করে তৈরি করেছেন। উযাইরের সামনে দেখতে পায় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হাড্ডিগুলা উযাইরের সামনে একটা আরেকটার সঙ্গে যুক্ত হয়ে যাইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই না, উযাইর দেখতে পায় এই হাড্ডিগুলা, যেই হাড্ডিগুলা একদম পইচা গেছে, ওই হাড্ডিগুলা প্রথমে চকচক করে উঠেছে। কারণ হাড্ডিগুলা নরম হইলে তো হবে না, হাড্ডিগুলা চকচক করে শক্ত হয়ে গেল। এরপরে পুরো বডি তৈরি হয়ে গেছে। এরপরে হাড্ডির উপরে গোশত আল্লাহ চড়াইয়া দিয়েছে, তারপরে আল্লাহ চামড়া দিয়েছে। এরপরে গাধাটার মধ্যে আল্লাহ জীবন ফিরাইয়া দিলেন। গাধাটা উযাইরের সামনে ব্যা করে উঠেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? এই যুবক ভাইরা বলো, আল্লাহর ক্ষমতা আছে নাকি নাই? আমার আল্লাহ সব পারে। আমার আল্লাহ আমাকে বানিয়েছে, আপনাদেরকে বানিয়েছে। আল্লাহ পাক আসমান বানাইছে, জমিন বানাইছে, গাছগাছালি বানিয়েছেন। মানুষের শক্তি আল্লাহ দিয়েছে, রক্ত আল্লাহ দিয়েছে, খাবার দিয়েছে, চক্ষু আল্লাহ দিয়েছে, নাক আল্লাহ দিয়েছে, জিহ্বা আল্লাহ দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা অহংকার করবেন না। মাটির মানুষ হয়ে থাকেন, কারণ আমার আল্লাহর সতর্কবাণী আছে। আমার আল্লাহ জানায় আল কিবরিয়া উরিদাই ওয়াল আযমাতু ইজহারি, অহংকার হলো আমার চাদর এবং শ্রেষ্ঠত্ব আমার লুঙ্গি স্বরূপ। ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা ফাযাফতুহু ফিন্নার, যেই ব্যক্তি দুইটার একটা নিয়ে টানাটানি করবে, অহংকার করবে অথবা বড়ত্ব করবে, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ বলে। তাহলে এই যে আলোচনা করলাম, একটা জিনিস আপনাদেরকে আমি এত সময় বুঝিয়েছি, সকল ক্ষমতার মালিক জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? লঞ্চের মধ্যে একবার দেখি এক লোক আংটি বিক্রি করতেছে এবং বলতেছে, এই আংটি যদি আপনি হাতে দেন আপনি ধনী হয়ে যাবেন, আপনার মনের আশা পূরণ হবে, আপনার বাড়ি গাড়ি সব হয়ে যাবে। আমি তাকে বললাম, এই আংটি যদি সবই হয়ে যায় তাহলে তুই কেন লঞ্চের মধ্যে পাঠি বিছাই আংটি বেচতেছিস? ঠিক কিনা জোরে বলে? ক্ষমতার মালিক জোরে বলেন কে? কিছু লোক আছে যারা এই আল্লাহর সঙ্গে তাদের মুর্শিদকে অংশীদার করে ফেলে, আছে না নাই? এরপরে তারা জিকির করে, আমি জীবন মরণ নাও ভাসাইলাম, জীবন মরণ নাও ভাসাইলাম খাজা তোর নামে, আমারে লইয়া যাও গো মদিনার পানে। নাউজুবিল্লাহ বলেন। এই জিকিরের মধ্যে কি হেইয়ে হেইয়ে আছে নাকি? জোরে বলেন আছে। জিকির করতে হবে বিশুদ্ধভাবে আল্লাহর নামে। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এইভাবে বিশুদ্ধ জিকির করতে আমরা রাজি আছি না নাই? তবে হক্কানি পীর আছে না নাই? কুরআন হাদিস অনুযায়ী হক্কানি পীর আছে। সেই সমস্ত হক্কানি পীরের সঙ্গে থাকা, তাদের কাছে যাওয়াটা নিষেধ নয়। কিন্তু যারা পীরের নামে ভণ্ডামি করে, মানুষকে যারা অহংকার, শিরক, মূর্তি পূজার দিকে আহ্বান করে, খাট পূজার দিকে আহ্বান করে, সেই সমস্ত পীরের কাছে আমরা যাইতে রাজি না। ঠিক কিনা জোরে বলে? আমাদের বাড়ি ফরিদপুরে। ওই ফরিদপুরে একটা পীর আছে, ওর নাম হলো ফয়সাল মুজাদ্দেদি। তার বাবার একটা রেখে যাওয়া খাট আছে, ওই খাটের সামনে গিয়ে তারা সিজদা করে। নাউজুবিল্লাহ জোরে কর। খাটে সিজদা করলে কি ঈমান থাকে? জোরে বলেন থাকে। এরপরে তারা কি করে? তারা যখন ফজরের নামাজ পড়ে, আমরা সবাই তো এই জিকির আজকার করি, আমাদের পাছা থাকে পূর্ব দিকে, মুখ থাকে পশ্চিম দিকে। আর তারা জিকির করে, তাদের পাছা থাকে পশ্চিম দিকে, মুখ থাকে পূর্ব দিকে। আমি জিজ্ঞাসা করলাম, আপনার মুখ পূর্ব দিকে কেন? কয় এই দিকে আমার বাবার দরবার আছে, বাবার দরবারে পাছা দেওয়া যাবে না। তাইলে আমি বললাম, পশ্চিমে তো আল্লাহ পাকের কাবা আছে, তুমি কি কাবারে অসম্মান করবা? কয় আমার কাবার চাইতে আমার বাবার দরবার বড়। আরো জোরে বলে। এরপর ওরা যখন ওই খাটের সামনে যায়,
তখন ওই খাটতে সিজদা দিয়া আবার পিছন ফিরে এইভাবে হিন্দুদের মতো নমো নমো করতে করতে আসে, অথচ খাটরে পাছা দেখায় না। পাছা দেখাইলে বলে খাটের অসম্মান হয়। নাউজুবিল্লাহ জোরে কর। পিসাব এই রকমের এক মুরিদরে বলছে, বাবা তুই আমার কাজ কর, আমি তোর কাজ করে দেব। মুরিদ বলল, বাবা আপনার কি কাজ, আমার কি কাজ? তোর কাজ তো তুই যে নামাজ পড়িস, রোজা রাখিস, এই সব তো তোর কাম। তোর কাম আমি করব, অর্থাৎ তোর নামাজ আমি করে দেব, তোর রোজা আমি রাখবো, তোর হজ আমি করে দেব। আচ্ছা বলেন তো, একজনের পেশাবকে আর একজন করে দেওয়া যায়? শীতের রাত্রে আপনার চরম বেগে পেশাব আসছে, এখন ল্যাব থেকে আর উঠতে মনে চাচ্ছে না। এই সময় আপনি যদি আপনার স্ত্রীরে বললেন, এই আমার কায়দা মতো পেশাব আইছে, তুই একটু আমার পেশাবটা করে দিয়ে আয়, আমি আর আজকে উঠবো না। স্ত্রীও বাইরে গেল, পেশাব টেশাব করে এসে আপনারে বললো যে তোমার পেশাবও আমি করে দিয়েছি, আমার 5 মিনিট তোমার 5 মিনিট, 10 মিনিট বসেছিলাম বাথরুমে যাই, এখন তুমি আরামে ঘুমাও। আপনার কি ঘুম আসবে? বলেন আসবে? আসবে না, কারণ আপনার তো পেশাবের চাপ। আপনার পেশাব তো স্ত্রী করে দিতে পারে না, একজনের ইবাদত আরেকজন করে দিতে পারে না। পিসাব মুরিদরে বলছে, তোর ইবাদত আমি করব, তুই আমারে দেখ। কয় কি দেখবি? কয় তুই আমার জমি জমা দিয়ে কিছু, আমি সেইগুলা খাবো, আর তোর ইবাদত আমি আল্লাহর কাছে দেখে নেব। তখন মুরিদ ছিল একটু চালাক, বললো আচ্ছা ঠিক আছে। পীর সাথে গিয়ে বলে, আপনার জন্য মাঠে একটা জমি আমি দিছি, ওইটা আপনার নামে। পীর সাহেব বলতেছে, বাবা কখন মারা যায়, মরার আগে একটু জমিটা আমার একটু দেখাইয়া দে। ঠিক আছে চলেন। এবার রাস্তা দিয়ে আইল দিয়ে ভিতরে যাইতে হবে, চিকন আইল, এই আইল দিয়ে যাবে। ইমাম সেই মুরিদ চলে গেছে অনেক দূরে, সামনে পিছনে পীর সাহেব বসে রয়েছে। পিছন থেকে ডাকছে, এই শয়তান, তুই আমার জমি দেখাইতে নিবি, আমার সাথে নিয়ে যাবি না? আমি কই থাকি না থাকি একটু খেয়াল কর। পিছনে তাকায় দেখে পীর সাহেব আলির থেকে পড়ে কেদার মধ্যে আবুডুবু খাচ্ছে। মুরিদ আসছে, আসার পরে পীর সাহেব বলতেছে, তাড়াতাড়ি আমার হাত ধরে উঠা। মুরিদ হাত ধরে উঠানো তো দূরের কথা, দিয়েছে পাছায় একটা লাথি। লাথি দেওয়ার পরে পীর সাহেব বলতে, কে শয়তান, তুই আমার লাথি দিলি কেন? কয় শয়তান, তুই বলিস আমার ইবাদত তুই করে দিবি, আমার নামাজ তুই করে দিবি, আমার নামাজ রোজা করা লাগবে না। তুই আমাকে নাকি পুলসিরাত পার করাইয়া দিবি, যেই পুলসিরাত এত ধারালো এত চিকন, তুই এত বড় আইল দিয়েই তো হাঁটতে পারিস না, পুলসিরাত আমাকে কেমনে পার করাবি? ঠিক কিনা বলে? এই জন্য বাতিলের কাছে যাওয়া যাবে না, হক্কানি পীর মাশায়েখের কাছে যাবেন। কিন্তু বাতিল কোন পীর মুর্শিদ যারা বাতিল ইসলামের নাম দিয়ে আপনাকে শিরিক করাবে, মূর্তি পূজা করাবে, এদেরকে আমাদের বর্জন করা লাগবে। ঠিক কিনা জোরে বলে? বন্ধুত্ব, এই যে যুবকরা, মুরব্বী বাবারা ভালো করে শোনেন, অনেকেই চায়ের দোকানে গিয়ে কিন্তু আমরা বন্ধুত্ব করে একসাথে বসে বসে চা খাই, একসাথে বসে যুবকরা ঘুরতে যায়, আড্ডাবাজি করতে যায়। এই অসৎ সঙ্গ থেকে দূরে থাকা লাগবে। রাজি আছি না নাই? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, 2 নম্বরে তোমরা নেককার লোকদের সাথে থাকো, ভালো লোকদের সাথে থাকো। ভালো লোকদের সঙ্গে যদি তুমি থাকতে পারো, কাল কিয়ামতে তোমার হাসর নাসর হবে ভালো লোকদের সঙ্গে। তারা জান্নাতে যাবে, তুমিও জান্নাতে যাইবা। আর তোমার সঙ্গ যদি খারাপ হয়, তাহলে তুমি খারাপ লঙ্গের শব্দে উঠবা এবং তোমার স্থান হবে জাহান্নাম। নবীজি বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে তার কিয়ামত। আমার ভাইরা, মক্কার একজন ব্যক্তি ছিল, তার নাম হলো উকবা ইবনে আবি মুআইদ। এই উকবা ইবনে আবি মুআইদ মুশরিক সরদার ছিল। উকবার একটা অভ্যাস ছিল, সে যখন সফর থেকে বাড়ি ফিরে আসতো, তখন সে মক্কার মান্যগণ্য লোকদেরকে দাওয়াত করে খাওয়াইতো। এবং নবীজি তার সঙ্গেও নবীর একটা সাক্ষাৎ হইতো। একবার এই উকবা ইবনে আবি মুআইদ সফর থেকে বাড়ি ফিরে এসেছে। বাড়ি ফিরে আসার পরে মক্কার মান্যগণ্য লোকদেরকে দাওয়াত দিয়েছে। মান্যগণ্য লোকদেরকে দাওয়াত দেওয়ার পাশাপাশি
প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে তার বাড়িতে আমন্ত্রণ জানালো। আমার নবী তার দাওয়াতটা গ্রহণ করে নিলেন। দাওয়াত গ্রহণ করার পরে যথাসময়ে নবী তার বাড়িতে এসে হাজির হলেন। রুকবা যখন নবীর সামনে খাবার হাজির করে ফেললো, নবীজি আমার খানা খাওয়ার আগে নবী উকবারে বললেন, উকবা তোমার বাড়ি থেকে আমি খানা খাইতে পারি, তবে শর্ত হইল তোমার কালিমা পড়া লাগবে, তোমার সাক্ষী দেওয়া লাগবে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমি মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল, এই কথার সাক্ষী তোমার দেওয়া লাগবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীর সঙ্গে উকবার একটা সম্পর্ক হলো, যার কারণে নবীজি তাকে দিনের দাওয়াত দিলেন। এই দাওয়াতটা দিয়া নবীজি ভালো কাজ করছে নাকি খারাপ কাজ করছে? জোরে বলেন। কারণ আমার নবী প্রত্যেকটা মানুষের কল্যাণ চান। নবীজি প্রত্যেকটা উম্মতের জন্য দরদি। কিয়ামতের মাঠে প্রত্যেকটা নবী বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আমার কি হবে। কিন্তু আমার নবী ইয়া নাফসি ইয়া নাফসি বলবে না, আমার নবী বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবী এবার তাকে দাওয়াত দিলেন, উকবা তুমি কালিমা পড়ে নাও, তাহলে আমি তোমার বাড়িতে খাবার খাইব। নবীর উদ্দেশ্য ছিল যাতে করে সে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, জাহান্নাম থেকে বেঁচে যায়। উকবা নবীর সামনে কালিমা পড়ে নিল। নবীজি খাবার খাইলেন। খাবার খেয়ে নবী যখন বাড়ি চলে গেলেন, উকবা মুসলমান হয়েছে এই সংবাদটা চতুর্দিকে ছড়ায় গেল। উকবার একটা বন্ধু ছিল যার নাম হলো উবাই বিন খলব। উবাই বিন খলব চরম রাগান্বিত হয়ে গেল। সাথে সাথে উকবার কাছে এসে বলতেছে, কি রে উকবা, তুমি নাকি মুসলমান হয়ে গেছো, আমরা কিছুই জানতে পারলাম না, তুমি কি আমাদের ধর্মে কালি দিতে চাও? তখন উকবা ইবনে আবি মুআইদ বলল, না রে দোস্ত না, আমি দিল থেকে মুসলমান হই নাই, আমি মুহাম্মদকে খুশি করার জন্য মুসলমান হয়েছি। কারণ হইল মুহাম্মদ যদি আমার বাড়ির থেকে খাবার না খেয়ে চলিয়া যায়, তাহলে এইটা আমার জন্য সম্মানজনক হবে, আমার জন্য অপমানজনক হবে। এই জন্য মুহাম্মদকে শুধুমাত্র মুখে মুখে খুশি করছি। তখন এই বন্ধু বলল, না, তোমার কথা আমি বিশ্বাস করি না। উবাই বিন খলব বলল, তুমি যদি সত্যি মুসলমান না হয়ে থাকো, এই মুহূর্তে কাজে প্রমাণ দাও। তখন উকবা বলল, কি প্রমাণ তুমি চাও? বন্ধু তখন বলল, তুমি এই মুহূর্তে গিয়া মুহাম্মদের মুখে থুথু নিক্ষেপ করে আসো। নাউজুবিল্লাহ বলেন। এক বন্ধু আর এক বন্ধুরে বলতেছে, মুখে থুথু নিক্ষেপ করো। তখন এই বন্ধুরে খুশি করতে গিয়া আর দেরি করলো না, তাড়াতাড়ি গিয়া নবীর মুখে গিয়া থুথু নিক্ষেপ করে দিয়েছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। আমার নবীজি তারে কিছুই বললেন না, কারণ নবীজি দয়ার নবী তারে একটা কটু বাক্য বললেন না। নবী বড় কষ্ট পাইলেন, মনে কষ্ট পাইলেন। নবীর বিচার আরশে আজিমে আল্লাহ রব্বুল আলামিনের কাছে পৌঁছে গেছে। আল্লাহ রব্বুল আলামিন তখন আয়াত নাযিল করে দিলেন, নবীকে সান্ত্বনা দিলেন, নবী হে, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ, হে মুহাম্মদ, আজকে যেই ব্যক্তি তোমার মুখে থুথু নিক্ষেপ করেছে, আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে মুহাম্মদ, তোমার মুখে যেই ব্যক্তি থুথু নিক্ষেপ করলো, তুমি তার ভালো চেয়েছিলা, তুমি তাকে জাহান্নাম থেকে বাঁচাইতে চেয়েছিলা,
কিন্তু সে সেই ভালোটা গ্রহণ করে নাই, তোমার মুখে গিয়া থুতু নিক্ষেপ করছে। মুহাম্মদ কাল কিয়ামতের মাঠে যখন তারা বিচারের জন্য দাঁড়াবে, আমি আল্লাহ যখন এই দুই বন্ধুকে হাজির করব, এই উকবা ইবনে আবি মুআইদকে, এই উবাই বিন খলফকে যখন আমি হাজির করব, যখন তারা জাহান্নাম দেখবে, জাহান্নামের আগুন যখন তাদের সামনে দাউ দাউ করতে থাকবে, কেমন জাহান্নাম, এই জাহান্নামের আগুন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে বলবে, জাহান্নাম হালিম তালাতি, তুমি কি পূর্ণ হয়েছ? তোমার কি আরো মানুষজন লাগবে নাকি? জাহান্নাম বলবে, হালমিম মাজিদ, আল্লাহ আরো আছে নাকি? আমাকে আরো দাও, আরো দাও। এত ভয়ঙ্কর জাহান্নাম। এই জাহান্নাম যখন এই দুই বন্ধু বলবে, যেই বন্ধু নবীর মুখে থুথু দিল, এই বন্ধু তখন আফসোস করবে আর নিজের হাত কামড়াবে, নিজের দুই হাত এই কামারি দিয়া কামড়াইতে থাকবে আর বলবে, আহারে দুনিয়াতে আমি কেন মুহাম্মদ রে বন্ধু বানাইলাম না, আহারে আমি কেন উবাই শয়তান রে বন্ধু বানাইছিলাম, আজকে যদি তারে আমি বন্ধু না বানাইয়া মুহাম্মদ রে বন্ধু বানাইতাম, মুহাম্মদের বন্ধুত্ব গ্রহণ করিয়া মুহাম্মদের পথে যদি আমি চলতাম, তাহলে আজকে আমার জাহান্নামে যাওয়া লাগতো না, আমি সোজা জান্নাতে চলিয়া যাইতাম। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আমার, যেই বন্ধু তোমার ইফটিজিং এর দিকে আহ্বান করে, যেই বন্ধু তোমারে বলে অমুক মেয়ে যাইতে চায় আমার সঙ্গে, তার সঙ্গে একটু আড্ডাবাজি করি, না না, এই বন্ধুর সঙ্গে তুমি মিশবা না। যেই বন্ধু তোমার নামাজের সময় হয়ে গেলে তোমাকে চায়ের দোকানে বসার জন্য আমন্ত্রণ জানায়, ওই বন্ধুর সঙ্গে মিশা যাবে না, বরং এমন বন্ধুর সঙ্গে মিশবা যেই বন্ধু আজান হয়ে যাওয়ার সঙ্গে মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, আর ওই বন্ধু নামাজের দিকে চলিয়া যায়, এমন বন্ধুর সঙ্গে আমাদের মিশা লাগবে, ঠিক কিনা? খারাপ বন্ধুর সঙ্গে মিশা যাবে না। যেই বন্ধু তোমাকে গাঁজার দিকে আহ্বান করে, সিগারেটের দিকে আহ্বান করে, বিড়ি খাওয়ার দিকে আহ্বান করে, ওই বন্ধুর সঙ্গে তুমি আজকে মিশবা, কবরে ওই বন্ধু তোমার কোনো কাজে আসবে না। আসবে নাকি? এ দোস্ত রে, কবরে তোমার কোনো বন্ধু তোমার কাজে আসবে না, কিয়ামতের মাঠে কোনো বন্ধু তোমার কোনো কাজে আসবে না, পুলসিরাতে কাজে আসবে না। তোমার একমাত্র মুত্তাকি ভালো বন্ধু তোমার কাজে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ খিল্লাহু ইয়াউমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ বলেন, কিয়ামতে সকল বন্ধুই পরস্পর শত্রু হয়ে যাবে, তবে মুত্তাকি বন্ধু, যেই বন্ধু তাকওয়াবান, তারা কখনো শত্রু হবে না, তারা পরস্পর বন্ধু হইয়া জান্নাতে প্রবেশ করবেই এবং তাদের বন্ধুত্ব চিরকাল বাকি থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে হুজুর বসা আছে, বুখারী শরীফ থেকে একটি হাদিস আপনাদেরকে শোনাই। নবীজি বলেছেন, ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। নবীজি বলেন, এমন দুই বন্ধু, যেই বন্ধু একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, অমুক বন্ধুরে আমি দাওয়াত করে খাওয়াই কারণ আমার ওই বন্ধুটা নামাজ পড়ে, অমুক বন্ধুরে আমি আমার বাড়িতে আমন্ত্রণ জানাই কারণ ওই বন্ধু দাঁড়িয়ে রেখেছে, অমুক বন্ধুরে আমন্ত্রণ জানাই কারণ ওই বন্ধু নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, দাঁড়িয়ে রেখেছে, ইফতিজিং করে না, চোখের দৃষ্টি হেফাজত করেন। নবীজি বলেন, এমন দুই বন্ধু কিয়ামত, যেই দিন আল্লাহর ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া নাই, সেই দিন ওই ছায়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিন এমন দুই আল্লাহওয়ালা বন্ধুকে ছায়া দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুত্ব দেখে শুনে করা লাগবে। স্কুল কলেজে যেই সমস্ত ভাইয়েরা পড়ো, তারা হিন্দুদেরকে বন্ধু বানাইবা না। বলবেন, হুজুর তাহলে কি মানুষকে হিংসা করব? না না, মানুষকে হিংসা না, তাদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না। তার কারণ হলো তারা আল্লাহর শত্রু। কার শত্রু?
জোরে বলেন। এই পৃথিবীতে আল্লাহর বন্ধু হলো শুধু মুমিনেরা। মুমিন ছাড়া যত কাফের আছে, যত বেঈমান আছে, এই সব কাফের বেঈমান আল্লাহর সবচাইতে বড় শত্রু। কারণ আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন তিনি শিরিক কোনোদিন ক্ষমা করবে না, কুফর কোনোদিন ক্ষমা করবে না। আমি রমজান মাসে দেখেছি কিছু কিছু মুসলিম তার হিন্দু কলিগকে বাড়িতে ইফতার করার জন্য নিয়ে আসে, অথচ এই ইফতারটা কত পবিত্র একটা জিনিস। ইফতারের আগে সারাদিন আপনি আল্লাহর জন্য রোজা রাখলেন, এই রোজার পরে ইফতার যখন আপনি করবেন, এই ইফতারটা একটা পবিত্র খাবার। এই পবিত্র খাবারের খাওয়ার সময়ে রহমতের ফেরেশতারা আপনার ঘরে আসে। সেইখানে আপনি যদি আল্লাহর কোনো শত্রুকে নিয়ে আসেন, ওইখানে রহমতের ফেরেশতারা থাকে না, তারা ওইখান থেকে চলিয়া যায়। এই জন্য কোনো মুশরিকরে বন্ধু বানাবেন না। নবীজি বলেছেন, লা তুসাহিব ইল্লা মুমিনা, তুমি মুমিন ছাড়া অন্য কাউরে বন্ধু বানাইবা না। যুবক ভাইদেরকে আমরা দেখতে পাই স্কুল কলেজের হিন্দু ফ্রেন্ড বানায় এবং তারা তাদের পূজায় গিয়ে পূজা উদযাপন করে, আসে না নাই? এই পূজায় আল্লাহর সবচাইতে বড় শত্রুতা করা হয়, হয় কি হয় না? পূজার মধ্যে কালীর কাছে তারা প্রার্থনা করে, দুর্গার কাছে তারা প্রার্থনা করে, অথচ প্রার্থনা করতে হবে কার কাছে? কালীর কি ক্ষমতা আছে আপনাকে উপকার করবে? সেইখানে গিয়ে আমি মুসলিম মেয়েদেরকেও দেখেছি, তারা সেইখানে গিয়া হিজাব পরে তারা সেইখানে গিয়া নাচানাচি করতেছে। আমি তাদেরকে বলি, তোমরা এখানে কেন এসেছো? তখন তারা জবাব দেয়, ধর্ম যার যার, উৎসব সবাই। নাউজুবিল্লাহ বলে। আচ্ছা, ধর্ম যার যার, উৎসব কি সবাই না? ধর্ম যার, উৎসব তার। এই ধর্মটা আর উৎসবটা এটা হলো গাছ আর ডালের মতো। কিসের মতো? গাছ আর ডাল। একটা আম গাছ, আম গাছটা আপনি লাগালেন, ওই গাছের থেকে যত ডালপালা হবে, আম ধরবে। এই আম ডালপালা এগুলা কি গাছের থেকে আলাদা না একসাথে? একসাথে না? তাহলে ধর্মের যে উৎসবগুলো হয়, সেই উৎসবগুলো তো ধর্মেরই অংশ। আমরা যে ঈদ উল ফিতর পালন করি, এই ঈদ উল ফিতর কি ইসলাম ধর্মের বাহিরে না একসাথে? ওইখানে গিয়ে আমরা তাকবীর পাঠ করি, আল্লাহর বড়ত্ব ঘোষণা দিই, নামাজ পড়ি, খুতবা পড়ি, মুনাজাত করি, সদকায়ে ফিতর দেই। এইগুলা তো সব ধর্মের অংশ। আবার অপরের দিকে হিন্দুরা যেই পূজা করে, সেইটা তাদের ধর্মের অংশ। তারা আল্লাহকে মানে না, দুর্গাকে মানে, আল্লাহকে স্বীকার করে না, তারা লক্ষ্মীকে মানে। এই জন্য ওইখানে গিয়ে তারা লক্ষ্মীর কাছে চায়, লক্ষ্মীর কাছে আরাধনা করে, শনির কাছে চায়। এই জন্য ওই উৎসব তাদের, মুসলমানদের উৎসব মুসলমানদের। ঠিক কিনা জোরে বলে? এই জন্য যুবক ভাইয়েরা, পায়ে হাত দিয়ে শেষ সময়ে তোমাদেরকে বলিয়া যাই, তোমরা আর খারাপ বন্ধু বানাইবা না। আল্লাহর ওয়ালা বন্ধু, ভালো বন্ধু তোমরা বানাইবা। ভালো বন্ধুর সঙ্গে তোমরা চলবা। নামাজির সঙ্গে চললে আল্লাহ খুশি হবে, বেনামাজির সঙ্গে চললে বেনামাজি তোমাকে বেনামাজি বানাইয়া দিবে। শয়তান ব্যক্তি যারা আপনার আল্লাহর কথা মানে না, নবীর কথা মানে না, তাদের সঙ্গে চলা যাবে না। আল্লাহর কথা যারা মানে, আল্লাহওয়ালা মানুষ যারা হয়, তাদের সঙ্গে আমরা চলতে রাজি আছি না নাই? সর্বশেষ একটা কথা বলে বিদায় নিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এই ইব্রাহিম নবী যখন তিনি তার সম্প্রদায়ের মধ্যে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, কোনো মানুষ ইব্রাহিমের কথা আর মানতে চায় না, ইব্রাহিমের কথা কেউ কানে দেয় না। ইব্রাহিম নবী তাদেরকে বুঝাইলেন, ভাইরা আমার, তোমরা যেই মূর্তির পূজা করতেছো, এই মূর্তি তোমাদের কোনো কাজে আসে না, এই মূর্তি তোমাদের কোনো উপকার করে না, তোমাদের উপকার একমাত্র করেন হলো আল্লাহ। তারপরেও কাফেররা ঈমান আনে না। ইব্রাহিম নবী তখন তাদেরকে বললেন, ওয়াকালা ইন্নামাত্তাখাযতুম মিন দুনিল্লাহি আওসানাম মাওয়াদ্দাতা বাইনিকুম ফিল হায়াতিদ দুনিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম তখন তার সম্প্রদায়কে বললেন, আমার সম্প্রদায়েরা, তোমরা তো কতক মানুষ বুঝতে পেরেছো, এই মূর্তি তোমাদের কোনো কাজে আসে না, এই মূর্তি তোমাদের কোনো উপকার করে না, এইটা তোমরা বুঝতে পেরেছো। তারপরেও
এক আল্লাহকে তোমরা স্বীকার করতেছো না? এর কারণ হলো তোমরা জানো আজকে যদি মূর্তি ছাড়ার ঘোষণা দাও তাহলে কাল থেকে তোমাদের সম্প্রদায়ের লোকেরা তোমাদেরকে আর দাওয়াত করে খাওয়াবে না। ইব্রাহিম নবী কিছু মানুষকে বলল, তোমরা যদি আজকে মূর্তি পূজা ছেড়ে দাও, তোমরা ভালো করেই বুঝতে পেরেছো আজকে মূর্তি পূজা ছাড়লে ওই সম্প্রদায়ের লোকেরা যারা আজকে তোমাদেরকে বাড়িতে দাওয়াত করে খাওয়ায়, কাল তারা তোমাদেরকে আর দাওয়াত করবে না। আজকে যদি মূর্তি পূজা ছেড়ে দাও, আজকে যারা তোমাদেরকে টাকা ধার দেয়, কাল তোমাদেরকে টাকা ধার দিবে না। তোমরা এই বিপদের আশঙ্কা করিয়া তোমরা ইসলাম থেকে দূরে থাকতেছো, এক আল্লাহকে স্বীকার করতেছো না। মনিয়া রাখো, জানিয়া রাখো, কাল কিয়ামতে তোমাদের এই বন্ধুত্ব কোনো কাজে আসবে না। আজকে যেই বন্ধুত্ব রক্ষার জন্য এক আল্লাহকে স্বীকার করতেছো না, কাল কিয়ামতে এই বন্ধুত্ব তোমাদের কোনো কাজে আসবে না। কাল কিয়ামতে একজন আরেকজনকে অস্বীকার করবে, একজন আরেকজনের বিরুদ্ধে চলিয়া যাইবে। এই জন্য মুসলিম ভাইরা সকলেই নিয়ত করি আজকে থেকে ভালো বন্ধু বানাবো, আল্লাহওয়ালা মানুষের সঙ্গে চলবো। কারা কারা রাজি আছি হাত তুলে আল্লাহকে দেখায়া দেই। আয় আল্লাহ, হাত উঁচা করে রাখেন। আয় আল্লাহ, হাত উঁচা করে তোমারে দেখাইলাম। আল্লাহ, আজকের থেকে আমরা তওবা করছি, কাল থেকে যেন আমরা তোমার পথে চলতে পারি, ভালো বন্ধু বানাইতে পারি, অহংকার মুক্ত জীবন গড়তে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন, জোরে বলেন আমিন।